আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো আকাশচুম্বী ভবন হবে ঢাকায়, কি আছে সংশোধিত ডেপে। তো আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখা যাক। এবার ঢাকায় উঠবে শততলা ভবন, আকাশ ছুঁয়ে যাবে রাজধানী, বিশ্বের স্কাইস্কাপারের শহরগুলির তালিকায় নাম লেখাবে ঢাকা। অবশেষে সংশোধন হলো ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ। সংশোধিত ড্যাপে বৈষম্য কমছে পুরান ঢাকায়, ক্রমশই উঁচু ভবনের দিকে ছুটছে বিশ্বের অনেক দেশ। গগনচুম্বী আর দৃষ্টিনন্দন ভবন বানিয়ে জানান দিচ্ছে দেশগুলো। তবে এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে আছে এশিয়া দেশগুলো। ইউরোপ আমেরিকার চেয়ে এগিয়ে আছে এশিয়া দেশগুলোতে। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার কি অবস্থা? যানজট আর দূষণের বারে ক্লান্ত দেশের প্রধান সড়ক ঢাকা। কত ইতিহাস, কত দীর্ঘশ্বাস, কত স্বপ্ন, আনন্দ আর যাপনের গল্প বুকে নিয়ে টিকে আছে রাজসাক্ষী বুড়িগঙ্গা। 1974 সালে ঢাকার জনসংখ্যা ছিল 16 কোটি। জাতিসংঘের আরবান পপুলেশন ডেটা 2025 অনুযায়ী ঢাকার জনসংখ্যা এখন 2,30,00,000-এরও বেশি। প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ নতুনভাবে ঢাকায় আসেন, কেউ কাজের খোঁজে, কেউ আশ্রয়ের খোঁজে। ঢাকার আয়তন 306 কিলোমিটার, অর্থাৎ 1 বর্গ কিলোমিটারে 75,000-এর চেয়ে বেশি মানুষ। এমন ঘনত্ব পৃথিবীর আর কোনো রাজধানীতে নেই। বিশ্বব্যাংক বলছেন 2035 সালে রাজধানীতে বসবাসকারী মানুষের সংখ্যা হবে 350 কোটি। এমন বাস্তবতা বিবেচনা করে একটি বাসযোগ্য গড়ে তুলতেই নেওয়া হয়েছে বিশদ অঞ্চল পরিকল্পনা, ইংরেজিতে যাকে বলে ডিটেল এরিয়া প্ল্যান বা সংক্ষেপে বলে ড্যাপ। ড্যাপের সময়কাল 2016 থেকে 2035 সাল, অর্থাৎ 20 বছর মেয়াদী। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায় প্রায় 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য মেগা সিটি গড়ে তোলার স্বপ্ন বুনা হয়েছে ড্যাপে। গত 16 অক্টোবর 2025 সালে নতুন আরেকবার ড্যাপ সংশোধন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে এই অনুমোদন দেওয়া হয়। ড্যাপ হলো একটি শহরের ভবিষ্যৎ মানচিত্র। ঢাকায় কোথায়, কোন জায়গায় কী তৈরি হবে, বাণিজ্যিক ভবন, হাসপাতাল, পার্ক, স্কুল বা নদীর ধারা, সব কিছুই নির্ধারণ হয় এই পরিকল্পনার মাধ্যমে। 2006 সালে প্রথম ড্যাপ প্রণয়িত হয়, 2010 সালে তা কার্যকর হয়। এরপর 2022 সালে নতুন সংস্করণে ভবনের উচ্চতা কমিয়ে দিলে রিয়েল এস্টেট ক্ষেত্র ও বিনিয়োগকারী তীব্র অসন্তোষ প্রকাশ করে। কারণ ঢাকায় জমি সীমিত, অথচ চাহিদা আকাশ ছোঁয়া, ফলে শহর থমকে যায়। এবারের সংশোধনে থমকে যাওয়া শহরকে আবার গতি দিয়েছে। এবারের ড্যাপে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভবনের উচ্চতা নিয়ে। আগে যেখানে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 8 থেকে 10 তলা পর্যন্ত সীমা ছিল, এখন নির্দিষ্ট এলাকায় 20 থেকে 30, এমনকি 50 তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন মিলছে। আর ক্ষেত্রবিশেষ শততলাও ছাড়িয়ে যেতে পারে ভবনের উচ্চতা। সারা বিশ্ব যেখানে উঁচু ভবনের দিকে ছুটছে, আমরা সেখানে এখনও পিছিয়ে। সেই কবে পূর্বাঞ্চলে 142 তলা ভবন নির্মাণের স্বপ্ন দেখেছিলেন প্রবাসী ব্যবসায়ী ডক্টর কালীপ্রসাদ মজুমদার। সারা পৃথিবীর মধ্যে যা তখন তৃতীয় সর্বোচ্চ উঁচু ভবন হতো, কিন্তু তাকে সেই স্বপ্ন পূরণ করতে দেওয়া হয়নি। তবে ঢাকায় ইতিমধ্যে শুরু হয়েছে স্কাইস্কাপার যুগের সূচনা। ঢাকায় এখন পর্যন্ত সবচেয়ে বড় ভবন হলো মতিঝিলের সিটি সেন্টার, উচ্চতা 171 মিটার বা 561 ফুট। 1 দশকের আগেও 37 তলা বাণিজ্যিক ভবনের ব্যবহার শুরু হয়। বর্তমানে ঢাকায় 500 ফুট উচ্চতার বেশি কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শান্তা হোল্ডিং এর মিনাক্কেল টাওয়ার ও ঢাকা টাওয়ার, ট্রপিক্যাল হোমস এর টিএ টাওয়ার, সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর এসকেএস ও ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর এমজিআই টাওয়ার এর মধ্যে
টিআই টাওয়ার মালিবাগে, আর সবগুলি তেজগাঁ, গুলশান, লিং রোডে। সবগুলো ভবনই বাণিজ্যিক সুউচ্চ। এই ভবনগুলির মধ্যে মিনাক্কেলের নির্মাণ কাজ চলিত বছর শেষ হবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক গুলশান 2 থেকে তেজগাঁ শিল্প অঞ্চল পর্যন্ত ভবনের উচ্চতা সীমা 150 ফুটের বিধিনিষেধ তুলে দিয়েছে। ফলে এই এলাকায় 500 ফুট পর্যন্ত উঁচু ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এই ধরনের স্থাপনার ক্ষেত্রে সিভিল এভিয়েশনের উচ্চতা ছাড়পত্রের পরিমাণ বিবেচনায় নেওয়া হয়। সংশোধিত ড্যাপে পুরান ঢাকায় ভবন নির্মাণের যে বৈষম্য ছিল তা অনেকটাই কেটে যাবে। এর আগে ঢাকা উত্তরা, গুলশান বা বনানীতে যে পরিমাণ জায়গায় যততলা ভবন নির্মাণ করার অনুমতি ছিল, পুরান ঢাকায় সমপরিমাণ জায়গায় তার চেয়ে কম উচ্চতা ভবন নির্মাণের কথা বলা ছিল। এখন থেকে আর এই বৈষম্য থাকলো না। ড্যাপ সংশোধনে ঢাকাকে এক নতুন বাস্তবায়নের দাঁড় করিয়েছে। এটি শুধু ভবনের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটি ঢাকার মানসিকতার পরিবর্তন। এক শহর যে ক্লান্ত কিন্তু থামে না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।